নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা। তার জন্য আমি চিংড়ি মাছের মাথা, কালকে আমি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। আমি মাথাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটা করছি। তার জন্য যা যা লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি বড় সাইজের একটা রসুন ছিলে নিয়েছি, সঙ্গে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে আমি কয়েকটা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে বানাবো চিংড়ি মাছের মাথার বাটা। বন্ধুরা, সবার প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, গরম হচ্ছে। এদিকে তেল গরম হোক, ততক্ষণ আমি চিংড়ি মাছের মাথার মধ্যে লবণ হলুদ মেখে নেব। চিংড়ি মাছের মাথার মধ্যে আমি দেখুন লবণ ভালো করে ছিটিয়ে নিলাম, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা সবার প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। বন্ধুরা, পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি চিংড়ি মাছের মাথাটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এটা চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছের মাথা দেখুন বোঝা যাচ্ছে মনে হচ্ছে চিংড়ি মাছ, কিন্তু এটা অনেকে বলে কি জলের পোকা। যেহেতু জলে হয়, জলে তো সব কিছুই জলে হয়, মাছ হয় জলে, কিন্তু মাছটাকে কি পোকা বলে? চিংড়ি মাছ যেহেতু এটা পোকা বলে। এই যে বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর নেই, একদম খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। সব একসঙ্গে আমি তুলে নিলাম। পেঁয়াজ, লঙ্কা, রসুন, মাথার বাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুদের কমেন্ট পড়তে খুব ভীষণ ভালো লাগে। আর আমাদের যদি এই বাটাটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আমরা নতুন, বুঝতেই পারছেন কথাবার্তা শুনে, বেশি কিছু আর বলার নেই। আর বন্ধুরা, আমার সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। নতুন বউকে সাজিয়ে দিয়েছি, কারণ আমার এই বাটার মধ্যে যা যা উপকরণ আছে সব কিন্তু নতুন বউকে সাজিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার সাজানোটা কীরকম হয়েছে।